আমাদের সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক বিনয় দত্ত। আমরা কথা বলতে চাচ্ছি তার সাথে। মেলায় একটি বই এসেছে আমরা যতদূর জানি, প্রথমে এই বইটির বিষয়ে আমরা জানতে চাচ্ছি। শুভেচ্ছা আপনাদেরকে। বইটি মূলত দাসের বলি তাসের দেশে। এটা হচ্ছে অনুগল্পের বই, সাথে ছোট ছোট কিছু গল্প আছে। ছোট ছোট শব্দের মধ্য দিয়ে যে গল্প বলা যায়, সেই গল্প বলার প্রয়াসটাই হচ্ছে মূলত এখানে। এই বইটিতে আমি একটু নিরীক্ষাধর্মী কাজ করার চেষ্টা করেছি। যেমন ধরুন হচ্ছে প্রশ্ন করে করে গল্প বলা, বা ধরুন হচ্ছে একটা হুট করে পরিস্থিতি তৈরি করে সেখান থেকে গল্প শুরু করে দেয়া, বা দৃশ্যপট দিয়ে গল্প শুরু করে দেয়া। এইরকম অনেক ধরনের নিরীক্ষাধর্মী কাজ আমি এই বইতে করার চেষ্টা করেছি। এখানে সেই সব বিষয়গুলোকে উঠিয়ে আনা হয়েছে। ধরেন একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা কি ধরনের হতে পারে, কেমন হওয়া উচিত, এটা যদি আমরা চোখ বন্ধ করে একটু চিন্তা করি, যেই ধরনের অসুবিধা বা সুবিধার কথা বলা হয় সেই সব বিষয় কিন্তু এখানে মিলে যাবে। তার মানে এই নয় আমি কিন্তু ভবিষ্যৎ বক্তা নই। মানে লেখকদের কাজ হচ্ছে সমাজে যে বিষয়টা অপ্রচলিত বা যে বিষয়টা নিয়ে সংযুক্তি বা সংযুক্তি হয় সেই বিষয়গুলো তুলে ধরা। যেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ভাবি, কথা বলার চেষ্টা করি, বা ধরেন যেগুলো আমাদের বোধের জায়গাটা বারবার বলা উচিত, যেটা মনে করি আমরা মননের জায়গায় বলা উচিত, শিশুদের বিষয়গুলো বলা উচিত, সেই বিষয়গুলোকে মূলত আসলে নোটিস করা বলা চলে। এই বইটি সেই বিষয়গুলোকে আমি একসাথে করার চেষ্টা করেছি। শুভেচ্ছা এবং আপনার জন্য শুভকামনা। আর এইবারের বইমেলা আপনি কেমন দেখছেন? কারণ এবারের বইমেলায় আমরা বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে পরিসর কিন্তু অনেকটাই বেড়েছে, এবং যে আয়তন, যে মেলার পরিধি সেটা অনেকটাই বেড়েছে। সরোয়ার্দী উদ্যানের একটা বড় অংশ জুড়ে মেলাটা হচ্ছে। বলা হচ্ছে যে নতুন প্রায় শতাধিক সংস্থা যুক্ত হয়েছে এই মেলার সাথে, এবং পরিধি আসলেই বেড়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি আপনার মতে কি? আপনি কেমন দেখছেন এবারের মেলাটিকে, কিভাবে দেখছেন? প্রতিবারই বাংলা একাডেমি তার জায়গা থেকে চেষ্টা করে নতুন নতুন কিছু সংযোজন করার, কিছু বিয়োজন করারও চেষ্টা করে। এই সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে ধরুন লিটল ম্যাক চত্বরটাকে যদি আরেকটু সুন্দর করে ঢেলে সাজানো যায়, এই দাবিটা আমাদের অনেক দিনের ছিল। যারা আমরা লিটল ম্যাক চত্বরে একদম নিবিষ্ট পাঠক, বা ধরেন এই জায়গাটা দিয়ে আমরা কাজ করি, বা ধরেন শিশু প্রহরের জায়গাটা যদি, যেমন শিশুদের সময়টা আরো বেশি আমার মনে হয় বাড়ানো উচিত, আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে এখন যাদেরকে আমরা উদ্দেশ্য করে বইমেলা শুরু করেছি তার বড় অংশ জুড়ে কিন্তু শিশু। আমরাও বারবার বলছি শিশুরা যেন বই পড়ে, শিশুদের বইয়ের জায়গাটা যেন আরো বেশি সহজ হয়, সাবলীল হয়। যেমন কোন একটা কারিগরি কারণ বা ধরেন কোন একটা অর্থনৈতিক কারণে সিসিমপুরের জায়গাটা বন্ধ হয়ে গেছে। সিসিমপুর একটা বড় আকর্ষণের জায়গা ছিল কিন্তু শিশুদের জন্য, যে কোনো শিশুই বলতে পারেন, যেমন আমার বাচ্চা বলেন বা যে কোনো বাচ্চাই বলেন, সিসিমপুরের সেই হালুম টুকটুকি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। তাইলে আমরা বিকল্প ব্যবস্থা কি রেখেছি বা ভাবা উচিত ছিল কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় অনেক বেশি জরুরি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে ধরেন এখানে মানে কয়েকজন বললেন এখানে কোনো ম্যাপ নেই, বা ম্যাপ থাকলে সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে জায়গাটা করা হয়নি। এগুলো হয়তো বাংলা একাডেমির আন্তরিকতার অভাব তা বলবো না, হয়তো বিষয়গুলো অনেক নতুন একটা ব্যবস্থা, সেই ব্যবস্থায় নতুনভাবে কাজ করতে গেলে অনেক রকমের জটিলতা হয়, সেই জটিলতা কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস, আমি এটা মনে করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেখক, প্রকাশক এবং পাঠকদের মিলন মেলা হচ্ছে বই মেলা। এখানে বই কেনার চেয়ে বড় বিষয় হচ্ছে আড্ডা দেওয়াটা বেশি জরুরি। যেন অন্তত আমি যা ভাবছি, একজন লেখক যা ভাবছেন, সেই ভাবনাটা যেন প্রকাশকের মধ্যে যেমন ধাবিত করে, এবং একইভাবে পাঠকরাও যেন ভাবিত করতে পারে। এই বইটা নিয়ে যেমন আমি কথা বলার সুযোগ পাচ্ছি, এইভাবে কি সবাই সুযোগ পাচ্ছে? বা ধরেন এই জায়গাগুলোকে অনেক বেশি মনে হয় আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে, ধুলোবালি নিয়েও আরো কাজ করার সুযোগ আছে। এইগুলো যদি একটু মাথায় রাখা যায়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় বইমেলা চত্বরটা আরো সুন্দর ও সাবলীল করা যায়। অবশ্যই আপনার এই সব পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।